খুব ব্যথা লেগেছে না? একবার ডক্টরের কাছে যাবে? না না, কিচ্ছু হয়নি। ওই কাছে একটু লেগে গেছে এদিক ওদিক। ডাক্তারের কাছে যেতে হবে না, ঠিক আছে? আমি ঠিক আছি। মা, এর মধ্যে সব বাজার আর মাছ মাংস আছে। এই নাও মা, এগুলো ধরো আর তাড়াতাড়ি যাও, গিয়ে রান্না শুরু করে দেওয়া। কি হলো মা, যাও। রান্না প্রায় শেষ হয়ে গেছে। যা, আমার বুঝি দেরি হয়ে গেল। কি হলো মা? কে রান্না বসিয়েছে, তুমি না মেজো কাকি? না, আমার দেরি হয়ে গেল বলে। না বাবা, আমরা এগুলো সন্ধ্যাবেলা রান্না করে দেবো, তাই না দিদি? তার মানে আমার সব চেষ্টা বৃথা? কে বলেছে তোকে সেটা? কেউ বলেছে তোকে? এই বলা চুপ কর। যেভাবে আইছো মনে হচ্ছে কারগিল থেকে যুদ্ধ কইরা আইছো। আরে বাবু, ভাত কাপড়ের তো একটা সময় আছে নাকি? হ্যাঁ, আহা গো, নাতিটা আমার একবারে রক্তাক্ত হইয়া গেছে। বড় বৌমা, তুমি ওরে কি কইলা বলো দেখি? ছেলেটার কি হালত হয়েছে বলো তো? একবারে মুখ চোখ নাক সমস্ত রক্ত রক্ত হয়ে গেছে। হে ঠাকুর, আমার নাতিটারে ভালো কইরা দাও ঠাকুর, আমার নাতিটারে ভালো কইরা দাও, ভালো কইরা দাও। মা, এবার থেকে জানো তো আমি শুটিং করেই টাকা রোজগার করব। কয়েকটা দিন সময় দাও আমায়, দেখে নিও আমি পারবো মা। আমি খুব আনন্দ পেয়েছি কাজটা করে। আর ওদের মুখ দেখে কি মনে হচ্ছে জানো? ওরা আমার কাজ থেকে খুব খুশি হয়েছে মা। আমাকে এভাবে পিঠ চাপড়ে বলছিল খুব ভালো হয়েছে, দারুণ শট দিয়েছি নাকি আমি, সবাই বলছিল মা। দাও আমাকে ব্যাগগুলো দাও। দে। না, আমি করে দিচ্ছি। কি অবস্থা করেছো দেখেছো নিজের চেহারার? খুব হিরোগিরি না? চলো আমার সাথে, চলো। আমিও যাচ্ছি। ওই দেখো, ভাত কাপড় হইব, ওরে লইয়া কোথায় যাচ্ছে? এই নতুন বৌমা তো দেখছি তোমার চেয়েও বড় তেজ। হ্যাঁ বড় বৌমা, একদিন আইতে না আইতে দেখেছো কিরম তেজ দেখাচ্ছে? হ্যাঁ, মা, আগে ওষুধপত্র লাগিয়ে স্নান করে আসুক, তারপরে তো ভাত খাবো। হ্যাঁ, আমারে তো তুই চুপ করাবি। আমি কিছু কইলেই তুই মা করে চুপ করে দিবি। চুপ করে থাকবো, আমি চুপ করে থাকবো। মা, তুমি যে কি, এই লক্ষ্মী, লক্ষ্মী শোনো। ভগবান, বাড়ির মধ্যে যে কি হইতাছে কে জানে।
জানিস তো দাদা ভাই, তুই আজকে আসল হিরোর মতো কাজ করে দেখিয়েছিস। হ্যাঁ রে, আমি তো ভাবতেই পারি না তুই এরকম করতে পারিস। তোরা কি ভাবলি লালটু? এই বসো। তোরা কি ভাবলি যে আমি বোকার মতো খালি হাতে বাড়ি ফিরে আসবো? তোকে সবাই না আদা ভাবে, কিন্তু তুই একদম ওরকম নোস। আর তুই যে আজকে বললি, যা অ্যাকশন করেছিস, তাই না বৌদি? সেই বেশ হয়েছে, বেশি বাড়াবাড়ি না। কে বলেছিল ওসব করতে? না চলে এলে কি হতো? আরে চলে এলে বাড়িতে বলতাম কি, মানে বাড়িতে কি করে বোঝাতাম যে আমিও পারি। ব্যাস, তাহলে আর কি কষ্ট পাও? না না, আমি বুঝতে পারছি না, বাড়ির মানুষজন যা ভাবতো ভাবতো, তোমাকে ওসব করতে কে বলেছে? হ্যাঁ বলছি যে মণিমা বলো দাদা ভাই স্নান হয়ে গেলে তোমরা চলে এসো। আচ্ছা, এই তো হয়ে এসেছে প্রায়। আর যেন কি বললো মণিমা, বললো যে দাদা ভাই তোমার জন্য যেই শাড়িটা এনেছে ওটা আজকে তোমাকে ভাত কাপড়ে দেবে, আর আজকে সন্ধ্যাবেলা তুমি ওটাই পরবে। ঠিক আছে, অনেক হয়েছে, এবার আমি আরে আরে দাঁড়াও, এ কি কাছে এতটা কেটে গেছে, ভালো করে অ্যান্টিসেপ্টিক না লাগালে সেপটিক হয়ে যাবে। আরে, মুখটা ঘোরাও এদিকে। নিজের জীবনের ঝুঁকি নিতে একটু ভয় লাগলো না? আগে হলে হয়তো লাগতো, কিন্তু আজ মনে হলো যে জীবনে কখনো কখনো ঝুঁকি নেওয়াটা খুব দরকার। ওই একটা ডায়লগ আছে না, রিস্ক হ্যায় তো হিস্ক হ্যায়। তাই বুঝি? হ্যাঁ তাই। জানেন তো, ওখানে সবাই আমার খুব নাম করেছে। ডিরেক্টর নিজে এসে আমার প্রশংসা করেছে, বলেছে আমি নাকি দারুণ শট দিয়েছি। আপনি খুশি তো? খুব খুশি। যদি ওই কাজটা আমি টাকার জন্য করেছি, কিন্তু জানেন তো, অ্যাক্টিংটা করে না আমার আমার কতটা আনন্দ হয়েছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এতদিন শুধু জুনিয়র আর্টিস্টের কাজ করেছি, আজকে নিজের পছন্দের কাজ করে এতটা টাকা রোজগার করেছি। আপনার জন্য শাড়ি এনে দিয়েছি, মায়ের কথা রাখতে পেরেছি। আমার যে কতটা আনন্দ হচ্ছে অংশিনী, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা আপনিই বলুন, ঝুঁকি না নিলে এতটা আনন্দ পেতাম? না, তা হয়তো পেতেন না। অন্তত আজ আপনাকে নিয়ে কেউ মজা তো করবে না, কেউ এটা বলতে পারবে না যে আপনি হিরো নন, আপনি জিরো। এটা না আমাকেও খুব রিলিফ দিয়েছে, জানেন তো। আরে কাঁদছো কেন? শোনো শোনো, ছেলেটাকে কটা টাকার জন্য সবার সামনে হেনস্থা করেছিলাম বলে আজকে এটা হলো। না না কি আমার কথা শুনি ও এত বড় ঝুঁকি নিয়ে কাজটা করতে গেল। আরে- আরো বড় যদি কিছু হয়ে যেত, আমি কত বড় কিছু হারিয়ে ফেলতাম। আরে কেঁদো না। আরে কি আশ্চর্য, কে তোমাকে নিষ্ঠুর বলেছে? তুমি নিষ্ঠুর নও। আরে এরকম করে চোখ মুখ ফুলিয়ে ফেলছো কেঁদে কেঁদে। শোনো আমি খুব নিষ্ঠুর মা। না না না, তুমি নিষ্ঠুর না। আরে শোনো 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 লক্ষ্মী, তুমি বলো আজকে যদি ছেলেটার আরো বড় কিছু হয়ে যেত, হ্যাঁ, আজকে দিনে ছেলেটা আমার হাত মুখ কেটে বাড়ি ফিরলো। আচ্ছা ঠিক আছে, শান্ত শান্ত হও। আমি না ওকে এরকম চাইনি, বিশ্বাস করে। আমি চেয়েছিলাম ও কটা টাকা রোজগার করে বাড়ি ফিরুক। আমি এমনটা চাইনি। ওকে তুচ্ছতা ছিল না, কোনো কিছু শিখছে না, ও কি করে দাঁড়াবে, ও কি করে বাঁচবে। জানি জানি জানি, আমি বিশ্বাস করছি তো তোমাকে। এই দেখো, আচ্ছা শোনো, এইটা নিয়ে তুমি আজকে সারাদিন পড়ে থাকবে? হ্যাঁ, তোমার কত কাজ বলো দেখি আজকে। শান্ত হও, চলো।
আমার ভালো লাগছে না, দুলালের মুখটা মনে পড়ছে। কেটে কুটে ছেলেটার কি অবস্থা, আর হাঁস কিরকম কষ্ট পাচ্ছিল ভালো ওকে দেখে। আরে বাবা, সেই জন্য তো তোমার ছেলে বা তোমার ছেলের বউ তোমার উপর রাগ করেনি। ওরা তো বুঝতে পেরেছে তুমি কেন এই কাজটা করেছো। আর ওখানে যারা ওই দু একজন ছিল, ওরা কি মন্তব্য করলো ও গায়ে মেখো না। আরে জানোই তো ওদের স্বভাবই তো তাই। ভুল তো কিছু বলেনি বলো, আমার সবেতে বাড়াবাড়ি, আমি সব কিছুতে বাড়াবাড়ি করে ফেলি। আরে বাবা, বাড়াবাড়ি করো আর যাই করো, তুমি এই বাড়াবাড়িটা করেছিলে বলেই তো দুলাল টাকাগুলো রোজগার করে আনলো। হ্যাঁ দেখো, এ তোমার কিন্তু আজকে হাসা উচিত, হ্যাঁ খুব আনন্দ করা উচিত। হ্যাঁ তোমার ছেলে তোমাকে একটা কথা দিয়েছিল, সেই কথাও রেখেছে। আচ্ছা, এর থেকে বড় কিছু হয় লক্ষ্মী? হ্যাঁ আমি বলছি, তোমার ছেলে বদলাচ্ছে, ও বড় হয়ে গেছে। তোমারও ভালো লেগেছে না বলো? ভালো লাগবে না? আরে গর্বে আমার বুক ফুলে উঠছিল। হ্যাঁ আমি তো ভাবতেই পারিনি আমাদের দুলাল, যে এই দুদিন আগে আমার কাছে হাত খরচের টাকা চাইতো, সে আজকে নিজে এতগুলো টাকা রোজগার করে আনবে, এবং সৎ পথে একেবারে মরিয়া হয়ে। হ্যাঁ ভাবো দেখি, তার মানে ও পারে, চেষ্টা করলেই ও পারবে। আমি তো সেটাই চেয়েছিলাম যে ও নিজের পায়ে দাঁড়িয়ে যাক। আমরা আর কতদিন বলো, আমরা তো চলে যাব। ওকে তো বাঁচতে হবে, ওকে তো পুরোটা শিখে নিতে হবে। আজকে বিয়ে হয়েছে, দুদিন পরে ছেলে পুলে হবে। আমি তো সেটাই চেয়েছি যে ও পৃথিবীটাকে চিনুক, ও রোজগারের গুরুত্বটা বুঝুক। সেটা কি আমি বুঝি না লক্ষ্মী? হ্যাঁ আমি আমি তোমাকে বিশ্বাস করছি, আমি তো জানি ওই যে সাত সকালে ছেলেটাকে বাড়ির বাইরে বার করে দিতে তোমার কত কষ্ট হয়েছে, আমি তো জানি। কিন্তু কি করবে, এটাই তো উচিত কাজ করেছো তুমি। হ্যাঁ বাবা মাদের তো এটাই কাজ। দেখো, এই যে নিষ্ঠুর কঠিন পৃথিবীটা বাইরে আছে না, তার সঙ্গে লড়াই করবার জন্য ছেলে মেয়েদের তো গড়ে পিটে দিতে হবে। বাবা মার কাজই তো তাই, আর সেটাই তো তুমি করেছো। ঠিক আছে, শান্ত, এবার শান্ত। দাঁড়া, একটু জল খাও তো। হ্যাঁ গো, তুমিও বলছো আমি কিছু ভুল করিনি, কিন্তু আমার ছেলেটার যে অত লাগলো, অতখানি কেটে গেল, কত কষ্ট পেয়েছে ও। আহা লক্ষ্মী, আচ্ছা বলো তো, কষ্ট না করলে কি কেষ্ট মেলে? হ্যাঁ না, আর কেঁদো না, জলটা খাও। হ্যাঁ? না, তবে একটা কথা ঠিক, ওই প্রথমটায় কিন্তু আমি তোমার উপর একটু রেগে গিয়েছিলাম। না বাবা তো, দুলালকে ওই অবস্থায় দেখলাম, পরে কিন্তু সবটা জেনে বুঝে আমার মনে হলো যারা তুমি ঠিক, তোমার পদ্ধতিটাই ঠিক। মাঝে মাঝে এই মুঠোটাকে আলগা করে দিতে হয়, পাখি আকাশে উঠতে পারছে কিনা দেখতে হয়। মানে মানে আজ যে অ্যাক্সিডেন্টটা দুলালের সঙ্গে হয়েছে, সেটা কিন্তু একদিক থেকে ভালোই হয়েছে। ওর একটা জীবনের অভিজ্ঞতা হয়ে গেল, আর এই অভিজ্ঞতাটা ওর জীবনের মোড় ঘুরিয়ে দেবে, আমি বলছি তোমাকে। হ্যাঁ চলো চলো, এবার ভাত কাপড়ের অনুষ্ঠানটা করতে হবে তো, সবাই অপেক্ষা করে আছে। হ্যাঁ হ্যাঁ যাই, ভাত কাপড়ের অনুষ্ঠানটা শুরু করে দিই। ওটা শেষ না হলে তো বাচ্চাগুলো খেতে পাবে না, বাচ্চাগুলো তো খিদে পেয়ে গেছে। হ্যাঁ যাচ্ছ যাও, কিন্তু শোনো, এই এই ভালো করে চোখ মুখটা পরিষ্কার করে নাও। হ্যাঁ এরকম ছিঁচকাদনে মুখ নিয়ে ওই ছেলের ভাত কাপড়ের অনুষ্ঠান করলে ভালো দেখাবে? যাও গিয়ে একটু ঠিকঠাক করে নাও। আসলে মনের মধ্যে এত ভয় হচ্ছিল না, এত টেনশন হয়েছে, চোখ মুখটা একদম বসে গেছে। কি দেখছো গো আঙ্কেল? বাবা, তোমার ছেলের ভাত খাবারের অনুষ্ঠান, তুমি এমন লজ্জা পাচ্ছ যেন নতুন বর। এই শুরু হয়ে গেল একেবারে ফাইলাম। কি করো না, এই কাঁদছো, এই হাসছো, এই আরে যাই, আমার দেরি হয়ে যাবে। শোনো না, বলছি হাঁসের দুলালের প্রতি বেশ মায়া আছে বলো। তুমি দেখলে না ওই যে দুলাল ওরকম কেটে কুটে গেছে বলে কিরকম কষ্ট পাচ্ছিল, কিরকম ছটফট করছিল। আবার বরকে নিয়ে ঘরে চলে গেল ওষুধ লাগিয়ে দেবে বলে, দুজনকে বেশ মিষ্টি লাগছে বলো। তা লাগছিল। আর আমার একটা জিনিস মনে হলো জানো তো,
আমি স্বপ্নেও ভাবিনি যে দুলালের বউ ভাগ্য এত ভালো হবে। আমারও তাই মনে হয়, জানো তো। আর আজকে এই পুরো বিষয়টা দেখে আমার কিন্তু একটা জিনিস মনে হয়েছে, জানো তো, কি বলো? দুলাল বিয়েটা করে কিন্তু কিছু ভুল করেনি। আমি বলছি এই বিয়েটাই ওর জীবনটা ঘুরিয়ে দেবে, ওর ভালো হবে। আর শুধু ওর না, এই বাড়ির প্রত্যেকের ভালো হবে, দেখবে। হ্যাঁ গো, এই বিয়েটা খুব ভালো বিয়ে হয়েছে, দেখবে দুলাল হাঁস মিলে অনেক নাম করবে, আমাদের বাড়ির মুখ উজ্জ্বল করবে। উফ, জয় মা লক্ষ্মী। জানেন হুমসিনি, আমি সারা জীবনে অ্যাক্টিংটাই করতে চাই। অ্যাক্টিং করে উপার্জন করতে চাই, অনেক অনেক নাম করতে চাই। আপনি সারা জীবন অভিনয়টাই করবেন। আপনি অভিনয় করে সব মানুষের ভালোবাসা, মর্যাদা সব অর্জন করবেন। আমি আপনার পাশে থাকবো। ঠিক বলছেন তো আপনি? ভুলে যাবেন না আমাকে? কখনো না, প্রমিস। নিন, আপনি তাড়াতাড়ি স্নানটা করে নিন, আমি তারপরে অয়েন্টমেন্টটা লাগিয়ে দেবো, ঠিক আছে? কি বলেছেন মনে থাকবে তো? প্রমিস করেছেন কিন্তু? মনে থাকবে সারা জীবন। জীবনে কখনো কখনো ঝুঁকি নেওয়াটা খুব দরকার। ওই একটা ডায়লগ আছে না, রিস্ক হ্যাঁ তো হিস্ক হ্যাঁ। কিন্তু জানেন তো, এই অ্যাক্টিংটা করে না আমার কতটা আনন্দ হয়েছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আজকে নিজের পছন্দের কাজ করে এতটা টাকা রোজগার করেছি, আপনার জন্য শাড়ি এনে দিয়েছি, মায়ের কথা রাখতে পেরেছি। আমি সারা জীবনে অ্যাক্টিংটাই করতে চাই, অ্যাক্টিং করে উপার্জন করতে চাই, অনেক অনেক নাম করতে চাই। দুলাল, হ্যাঁ মেজো কাকি? দুলাল এনে এনে, দিদি এটা দিল, পড়ে নে। কি গো এটা? বাবা, এ তো শোনাচ্ছেন। হ্যাঁ রে, পড়ে নে। পড়ে নেবো মানে? কার এটা? কার আবার? তোর। আমার? আরে দূর, কি যে বলো না, এইসব শোনাচ্ছেন আমি পড়ি নাকি? আরে দুলাল, শোন বাবা, আজকে একটা স্পেশাল দিন না, এনে পড়ে নে এটা। না গো মেজো কাকি, দামি জিনিস কোথায় হারিয়ে টারিয়ে যাবে, তুমি রাখো ওটা। আরে বাবা, হারাবে কেন? কিচ্ছু হবে না। না মেজো কাকি, তুমি বুঝতে পারছো না, এসব অনেক দামি জিনিস, আমি পরবো হারিয়ে যাবে, আমার ভয় করছে গো। ধুর বোকা, ভয় কিসের রে? শোন, তোর বিয়েতে দিদি এইটা দিয়ে আশীর্বাদ করবে বলে অনেক আগে থেকেই বানিয়ে রেখেছিল। নে পড়ে নে। ও সোনার চেন, দাও দাও দাও, দেখি 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 দেখি। আরে বাস, এ তো সাংঘাতিক কাঁসা গো মেজো কাকি, হেপি দেখতে এটা। দেখ দুলাল নিতেই চাইছে না। ওমা কেন? সে কি? আরে নিয়ে নাও সোনার চেন, কেউ ছাড়ে নাকি? কি গো তুমি?
আরে সেটা না রে সোনা, দিদি এত শখ করে ওর জন্য বানিয়ে রেখেছে। বুঝেছি। এই যে এসো দুলাল কুমার, এদিকে এসো, এদিকে এসো। ঠান্ডা মাথায় ভেবে দেখো, তোমরা যেভাবে বিয়েটা করেছো সেই দিক থেকে তো তুমি তোমার শ্বশুরবাড়ি থেকে কানাকড়িও কোনো দিনের জন্য পাবে না। তাছাড়া ওই বাড়ির দরজা তো তুমি এমনিতেও টপকাতে পারবে না। বেশ কাজ করো, বরং মা যেটুকু তোমাকে দিচ্ছে সেটা নিয়ে নাও। ধরো দেখি, নাও। আরে কি হলো? আরে তেরিকার, তোমার দাদাকেও তো মা একটা সুন্দর সোনার চেন বানিয়ে দিয়েছে, দিব্যি সে পরে টোটো টোটো করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আরে ভেবো না, তো নিয়ে নাও, তো পাচ্ছ, নিয়ে নাও। বৌদি, আমার নজরটা না একটু ওপরের দিকে, কারো গয়নায় আমার চোখ পড়ে না। আর হ্যাঁ, আমি কিছু পাওয়ার জন্য কিন্তু বিয়েটা করিনি। তাই নাকি? হ্যাঁ, একদমই তাই। শ্বশুর বাড়ি থেকে পাওয়া জিনিসপত্র নিজের গলায় পরে ঘুরে বেড়ানোর মানসিকতা কিন্তু আমার নেই। মেজো কাকি, এটা তুমি ধরো আর মাকে দিয়ে দিও। এটা আমি এটা পরবো না। মা তাহলে কে পড়বে দুলাল? সে জানি না। আচ্ছা মেজো কাকি, বলছি মা হংসিনীর জন্য কিছু কেনেনি? সেটা তো জানি না রে বাবা। তাহলে একটা কাজ করো, তুমি মাকে বলো এই সোনার চেনটা ওকেই দিয়ে দিতে। দুলাল, মা এটা তোর জন্য পাঠিয়েছে না, তুই পর। দিদি ঠিক একটা কিছু ব্যবস্থা করে হংসিনীকে কিছু একটা দেবে, তুই এত চিন্তা করিস না। নে। না না মেজো কাকি, আমি চিন্তা করছি না, আসলে বিয়েটা এইভাবে হঠাৎ করে হলো তো, তাই। দিদি দেখবি ঠিক ব্যবস্থা করে দেবে। মা বলেছে তোমাকে কিছু? দুলাল, দিদি কি মুখ ফুটে বলার মানুষ? দেখবি দিদি ঠিক একটা ব্যবস্থা করবে, কাজে কিছু একটা করে দেখাবে। তুই এবার ঘুরতো, অনেক দেরি হয়ে গেছে, চেনটা পরে নে তাড়াতাড়ি। মেজো কাকি, দুলাল, এবার কিন্তু বকা খাবি। ও মা, কি সুন্দর লাগছে রে দুলাল, দেখ। আমার কিরকম একটা অস্বস্তি হচ্ছে মেজো কাকি। অস্বস্তি হচ্ছে এবার কি? বলছি মেজো কাকি, একটা কথা বলবো? বল। বলছি মা তো বলেছিল যে ভাত কাপড়ের সময় মানে আমার আনা শাড়িটা। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। এত চিন্তা করিস কেন? আর ভাবতো তোর কত ভালো লাগবে যখন তোর বউ তোর দেওয়া শাড়িটা পরে ঘুরতে বেরোবে।